আকাশবাণী খবর পড়ছি নমামি বসুরুদ্র। প্রথমে বিশেষ খবর। লোকসভা নির্বাচনের পঞ্চম পর্যায়ের জন্য প্রচারাভিযান আজ শেষ হচ্ছে। এই পর্বে ৪৯টি আসনে ভোট নেওয়া হবে সোমবার ২০ মে। নির্বাচনের বাকি দফার জন্য প্রচারাভিযান তুঙ্গে। দিল্লি পুলিশ স্বাতী মালিওয়ালের হেনস্থার ঘটনার পুনর্নির্মাণ করেছে। মুখ্যমন্ত্রীর আত্মসহায়কও পাল্টা অভিযোগ দায়ের করেছেন। নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দহল প্রচণ্ড হাউস অব রিপ্রেজেন্টেটিভসে সোমবার আস্থা ভোট নেওয়ার জন্য ফেডারেল সংসদীয় সচিবালয়কে চিঠি লিখেছেন। আইএমডি আগামী কয়েকদিন রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা এবং দিল্লিতে প্রবল তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে। আজ থেকে পূর্ব ও মধ্য ভারতের বিস্তীর্ণ এলাকায় তাপপ্রবাহজনিত পরিস্থিতি তৈরি হবে। আইপিএল ক্রিকেটে লখনৌ সুপার জায়ান্টস গত রাতে 18 রানে মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে দিলেও প্লে অফের দৌড় থেকে ছিটকে গেছে। আসি বিস্তারিত খবরে। লোকসভা নির্বাচনে পঞ্চম পর্যায়ের জন্য প্রচারাভিযান আজ শেষ হচ্ছে। এই পর্বে ৪৯টি আসনে ভোট নেওয়া হবে সোমবার ২০ মে। এর মধ্যে রয়েছে উত্তরপ্রদেশের ১৪, মহারাষ্ট্রের ১৩, পশ্চিমবঙ্গের ৭, বিহার ও ওড়িশার ৫টি করে, ঝাড়খণ্ডের ৩ এবং কেন্দ্রশাসিত জম্মু কাশ্মীর ও লাদাখের ১টি করে আসন। পশ্চিমবঙ্গের ৭টি আসন হল বনগাঁ, ব্যারাকপুর, হাওড়া, উলুবেড়িয়া, হুগলি, শ্রীরামপুর ও আরামবাগ। প্রচারের শেষ লগ্নে সব দলের প্রার্থীরাই মিটিং, মিছিল, রোড শোর মাধ্যমে ভোটারদের মন জয় করার চেষ্টা চালাচ্ছেন। এদিকে সপ্তম দফা ভোটের মনোনয়ন প্রত্যাহারের সময়সীমা গতকাল শেষ হয়েছে। এই দফায় পশ্চিমবঙ্গের ৯টি সহ দেশের ৫৭টি আসনে ভোট নেওয়া হবে ১ জুন। এর মধ্যে রয়েছে উত্তরপ্রদেশ ও পাঞ্জাবের ১৩টি করে, বিহারের ৮, ওড়িশার ৬, হিমাচল প্রদেশের ৪, ঝাড়খণ্ডের ৩ এবং কেন্দ্রশাসিত চণ্ডীগড়ের ১টি আসন। লোকসভা নির্বাচনের অন্যান্য দফার ভোটের জন্য প্রচারাভিযান তুঙ্গে। শীর্ষ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ হরিয়ানার আম্বালা এবং সোনিপথে জনসভা করবেন। সন্ধ্যায় উত্তর পূর্ব দিল্লিতে দলীয় প্রার্থীর সমর্থনে সভা করবেন তিনি। আগামীকাল তাঁর পশ্চিমবঙ্গে নির্বাচনী প্রচারে যোগ দেওয়ার কথা। বিজেপি নেতা প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ উত্তরপ্রদেশের লখনৌ এবং বস্তিতে জনসভা করবেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মেঠিতে দলীয় প্রার্থী স্মৃতি ইরানির সমর্থনে প্রচারে যোগ দেবেন। বান্দা এবং ঝাঁসিতে নির্বাচনী র্যালিতে যোগ দেওয়ার কর্মসূচি রয়েছে তার। কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন মুন্ডা পশ্চিমবঙ্গের মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের সমর্থনে দাঁতন, পিরাকাটা ও পাঁচখুড়িতে জনসভা করবেন। অন্যদিকে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব আজ 4টি জনসভা করবেন। কংগ্রেস নেতা রাহুল গান্ধীও বারাবাঁকি লোকসভা আসনে প্রচারে অংশ নেবেন। দিল্লির রামলীলা ময়দানে আজ জনসভা করবেন রাহুল। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে আজ মুম্বাইয়ে এক বিশেষ সাংবাদিক বৈঠকে যোগ দেবেন। এনসিপি প্রধান শরদ পাওয়ার এবং শিবসেনার উদ্ধব ঠাকরে বৈঠকে উপস্থিত থাকবেন। আম আদমি পার্টির প্রধান দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল আজ পশ্চিম দিল্লি সংসদীয় আসনে দলীয় প্রার্থীর সমর্থনে প্রচার করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লোকসভা ভোটের রেকর্ড সংখ্যক আসনে জয়লাভ করবেন বলে প্রত্যয় ব্যক্ত করেছেন। মুম্বাইয়ে গতকাল এক র্যালিতে যোগ দিয়ে তিনি বলেন, ২০৪৭ সালের মধ্যে ভারতকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে তিনি দিন রাত কাজ করে চলেছেন। সাধারণ মানুষের জীবন আরও স্বচ্ছন্দ করে তোলাকেই তাঁর সরকার অগ্রাধিকার দিয়ে থাকে। শান্তি, নিরাপত্তা এবং শিশুদের সুন্দর ভবিষ্যৎ সুনিশ্চিত করার জন্য ভোটারদের আরও বেশি সংখ্যায় গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। আবগারি দুর্নীতিকাণ্ডে অর্থ তছরুপের মামলায় ইডির গ্রেপ্তারিকে চ্যালেঞ্জ জানিয়ে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের দায়ের করা পিটিশনে সুপ্রিম কোর্ট রায়দান স্থগিত রেখেছে। তবে নিম্ন আদালতে তিনি জামিনের আবেদন জানাতে পারবেন বলে অনুমতি দিয়েছে সুপ্রিম কোর্ট। বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি দীপঙ্কর দত্তের বেঞ্চ গতকাল কেজরিওয়ালের পক্ষে অভিষেক মনু সিংভি এবং ইডির পক্ষে অতিরিক্ত সলিসিটর জেনারেল এস.ভি. রাজুর বক্তব্য শোনার পর রায়দান স্থগিত রাখেন। আম আদমি পার্টির নেত্রী আতিশি গতকাল রাজ্যসভার সাংসদ স্বাতী মালিওয়ালের তোলা যাবতীয় অভিযোগ খণ্ডন করেছেন। এক সাংবাদিক বৈঠকে আতিশি দাবি করেন, সমাজ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতেই মালিওয়ালের দাবি খারিজ হয়ে গেছে। গোটা ঘটনায় বিজেপির ষড়যন্ত্র রয়েছে বলে তিনি অভিযোগ করেন। উল্লেখ্য, 7 দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের আপ্তসহায়ক বিভব কুমারের বিরুদ্ধে অভব্যতা ও হেনস্থার মামলা দায়ের করেছেন। বিষয়টি নিয়ে আম আদমি পার্টি অভিযুক্তকে আড়াল করতে চাইছে বলে স্বাতীর অভিযোগ। তাঁর দাবি, দলের সদস্যরাই তাঁর চরিত্র হনন করছে। স্বাতী জানান, এতদিন তিনি মেয়েদের জন্য একাই লড়ছিলেন, এবার তিনি লড়বেন নিজের জন্যও। এদিকে কেজরিওয়ালের আপ্তসহায়ক বিভব স্বাতীর বিরুদ্ধে পাল্টা অভিযোগ দায়ের করেছেন। এই মামলা তদন্তে দিল্লি পুলিশের ফরেন্সিক দল গতকাল মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাসভবনে যান। সেখানে তাঁরা অনুসন্ধানের কাজ চালিয়েছেন।
মুম্বাইয়ের ঘাটকোপারে একটি পেট্রোল পাম্পের ওপর যে কোম্পানির হোর্ডিং ভেঙে পড়ে 16 জনের মৃত্যু হয়েছে তার মালিক ভবেশ ভিন্ডেকে গতকাল উদয়পুর থেকে মুম্বাই নিয়ে আসা হয়েছে। ঘটনার পর থেকে ভবেশ পলাতক ছিলেন, তার মোবাইলও সুইচ অফ ছিল। মুম্বাই পুলিশের অপরাধ দমন শাখা বৃহস্পতিবার উদয়পুরে তার খোঁজ পায় ও গ্রেপ্তার করে। উল্লেখ্য, মেজর্স ইগো মিডিয়া প্রাইভেট লিমিটেড নামে যে কোম্পানির হোর্ডিং পেট্রোল পাম্পের উপর ছিল ভবেশ সেটির ডিরেক্টর। এদিকে বৃহন্মুম্বাই পুর নিগম জানিয়েছে ওই পেট্রোল পাম্পটির কোনো বৈধ সার্টিফিকেট ছিল না। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দহল প্রচণ্ড প্রতিনিধি সভা হাউস অব রিপ্রেজেন্টেটিভসে সোমবার আস্থা ভোট নেওয়ার জন্য ফেডারেল সংসদীয় সচিবালয়কে চিঠি লিখেছেন। নেপালের সংবিধানে 102 নম্বর ধারা অনুযায়ী জোট সরকারের কোনো রাজনৈতিক দল সমর্থন তুলে নিলে 1 মাসের মধ্যে প্রধানমন্ত্রীকে প্রতিনিধি সভায় আস্থা ভোটের সম্মুখীন হতে হয়। মে মাসে 13 তারিখ উপেন্দ্রলাল যাদবের নেতৃত্বাধীন জনতা সমাজবাদী পার্টি প্রধানমন্ত্রীর ওপর থেকে সমর্থন তুলে নেয়। তারপরেই প্রতিনিধি সভায় আস্থা প্রস্তাবের সম্মুখীন হওয়ার এই সিদ্ধান্ত। উল্লেখ্য, 2022-এর 25শে ডিসেম্বর প্রচণ্ড নেপালের প্রধানমন্ত্রী পদে আসীন হন। তারপর থেকে এই নিয়ে চতুর্থবার তিনি আস্থা ভোটের সম্মুখীন হতে চলেছেন। এবারে আস্থা প্রস্তাবে জয়লাভের জন্য জোট সরকারের প্রয়োজন 138 জন সাংসদের সমর্থন। ভারত চাবাহার বন্দরকে আফগানিস্তান এবং মধ্য এশীয় দেশগুলির সঙ্গে সংযোগকারী স্থান হিসেবে গণ্য করে থাকে বলে বিদেশ মন্ত্রক জানিয়েছে। মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল নতুন দিল্লিতে সাংবাদিকদের কাছে ভারত ও ইরানের মধ্যে দীর্ঘমেয়াদী চুক্তিকে এক উল্লেখযোগ্য সাফল্য হিসেবে বর্ণনা করেন। তিনি আরও বলেন, এই বন্দরের মাধ্যমে ভারত আফগানিস্তানে মানবিক সাহায্য পাঠাতে সমর্থ হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র এই বন্দরের গুরুত্ব অনুধাবন করেছে। পাক অধিকৃত কাশ্মীরে সাম্প্রতিক বিক্ষোভ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শ্রী জয়সওয়াল বলেন, সেখানকার ভ্রান্ত নীতির কারণেই এই প্রতিবাদ আন্দোলন। জম্মু কাশ্মীর এবং লাদাখ যে ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ ছিল এবং ভবিষ্যতেও থাকবে সে কথাও স্পষ্ট করে জানিয়ে দেন তিনি। কম্বোডিয়া এবং দক্ষিণ এশীয় দেশগুলিতে চাকরির সন্ধানে যাওয়া ভারতীয় নাগরিকদের জন্য বিদেশ মন্ত্রক এক অ্যাডভাইজারি জারি করেছে। ভুয়ো এজেন্টদের থেকে এদের বিশেষভাবে সতর্ক করে দেওয়া হয়েছে। কম্বোডিয়া ও লাওসের ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে জারি করা এই নির্দেশিকায় বলা হয়েছে, এই অঞ্চলে বেশ কিছু ভুয়ো এজেন্ট কাজ করছে, যারা সাইবার ক্রাইমের সঙ্গে যুক্ত এমন কোম্পানিগুলিতে কাজ করার জন্য মানুষকে প্রলুব্ধ করছে। শুধুমাত্র বিদেশ মন্ত্রকের স্বীকৃত এজেন্টের মাধ্যমেই যে কোনো চাকরিতে ঢোকার জন্য নির্দেশিকায় স্পষ্ট উল্লেখ করা হয়েছে। মন্ত্রক সূত্রে জানা গেছে, সম্প্রতি লাওসে থাইল্যান্ডের মাধ্যমে বেশ কিছু ভারতীয় নাগরিকদের ভুয়ো কোম্পানিতে ডিজিটাল সেলস ও মার্কেটিং এক্সিকিউটিভ অথবা কাস্টমার সাপোর্ট সার্ভিস পদে নিয়োগ করা হয়েছে। তাদের প্রচুর টাকা বেতন, হোটেল খরচ এবং প্লেনের টিকিট ও রিটার্ন টিকিটে প্রলোভন দেখানো হচ্ছে। শেষ পর্যন্ত এরা যখন চাকরিতে যোগ দিতে যাচ্ছেন, তাদের লাওসের সীমান্ত পেরিয়ে থাইল্যান্ড নিয়ে গিয়ে গোল্ডেন ট্রায়াঙ্গল অর্থনৈতিক অঞ্চলে শ্রমসাধ্য কাজ করতে বাধ্য করা হচ্ছে। তথ্য সম্প্রচার মন্ত্রকের সচিব সঞ্জয় জাজু গতকাল ফ্রান্সে ৭৭তম কান চলচ্চিত্র উৎসবে আগামী ভারতীয় চলচ্চিত্র উৎসব ইফির পোস্টার উন্মোচন করেছেন। ৫৫তম ইফি এবছর নভেম্বরে গোয়ায় অনুষ্ঠিত হবে। শ্রী জাজুর সঙ্গে ছিলেন চলচ্চিত্র নির্মাতা অশোক অমৃতরাজ, রিচি মেহতা, সঙ্গীত শিল্পী শান, অভিনেতা রাজপাল যাদব সহ অন্যান্যরা। এই প্রথম দেশ কান চলচ্চিত্র উৎসবে ভারত পর্বের আয়োজন করেছে। ভারতীয় আবহাওয়া দপ্তর আইএমডি আগামী কয়েকদিন রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা এবং দিল্লিতে প্রবল তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে। আজ থেকে পূর্ব ও মধ্য ভারতের বিস্তীর্ণ এলাকায় তাপপ্রবাহজনিত পরিস্থিতি তৈরি হবে। দক্ষিণ ভারতের তামিলনাড়ু, পুদুচেরি, কারাইকাল, কেরালা, মাহে, অন্ধ্র উপকূল, রায়লসীমা এবং কর্ণাটকে 23 তারিখ পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। এদিকে পশ্চিমবঙ্গে আজও উত্তরবঙ্গের কয়েকটি জেলা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই তাপপ্রবাহের সতর্কবার্তা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে আগামীকাল থেকে বৃষ্টি শুরু হবে বলে মনে করা হচ্ছে। পরবর্তী 3 দিন রাজ্যের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আইপিএল ক্রিকেটে লখনৌ সুপার জায়ান্টস 18 রানে মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে দিয়েছে। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে গত রাতের এই ম্যাচে জয় পেলেও লখনৌ প্লে অফের দৌড় থেকে ছিটকে গেছে। এদিকে আইপিএল এর গুরুত্বপূর্ণ ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আর চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে খেলবে। বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যে 7:30টায়। চেন্নাই 13 ম্যাচ খেলে 7টিতে জিতে 14 পয়েন্ট পেয়ে লিগ তালিকায় চতুর্থ স্থানে আছে। অন্যদিকে বেঙ্গালুরু সমসংখ্যক ম্যাচে 12 পয়েন্ট পেয়ে ষষ্ঠ স্থানে রয়েছে। চেন্নাই আজকের ম্যাচ জিতলে প্লে অফে চলে যাবে। অন্যদিকে আরসিবিকে প্লে অফে জিততে হলে বড় ব্যবধানে চেন্নাইকে হারাতে হবে। ভারতের সূর্যকুমার যাদব আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি টি20 ব্যাটারদের ক্রমতালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন। সূর্যের রেটিং 861, দ্বিতীয় স্থানে থাকা ইংল্যান্ডের ফিল সল্টের রেটিং 802, পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান তৃতীয়, বাবার আজম চতুর্থ এবং 5-এ দক্ষিণ আফ্রিকার আইডেন মার্করাম রয়েছেন।
শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। লোকসভা নির্বাচনে পঞ্চম পর্যায়ের জন্য প্রচারাভিযান আজ শেষ হচ্ছে। এই পর্বে 49টি আসনে ভোট নেওয়া হবে। সোমবার 20 মে নির্বাচনের বাকি দফার জন্য প্রচারাভিযান তুঙ্গে। আইপিএল ক্রিকেটে লখনৌ সুপার জায়ান্টস 18 রানে মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে দিলেও প্লে অফের দৌড় থেকে তারা ছিটকে গেছে। খবর শেষ হলো।